হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন শখের রকমারি ভিডিও। আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি অনেক তো দেখেছেন, এবার আমার এই বাঁধাকপি বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অবশ্যই খুব ভালো লাগবে। তো চলুন তৈরি করা যাক মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর সাথে আমি আলুও দিয়েছি, আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এই বাঁধাকপির রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো বড় পেঁয়াজ, 4-5টা বড় পেঁয়াজ নিয়েছি, 14-15 কোয়া রসুন নিয়েছি, 1 গিট আদা নিয়েছি, দুটো দারচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি। এবার নেব চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এর সাথে আপনারা লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারেন, তবে আমি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিইনি কারণ আমার বাচ্চা খাবে বলে। তো তার সাথে লাগবে আর 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সাদা জিরে, গোটা জিরে। আমি এই রান্নায় লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তো আপনারা অবশ্যই পরিমাণ মতো ঝাল দেবেন। তো চলুন এবার রান্না করা যাক। আমি প্রথমে কড়াইতে জল দিয়ে কপি আর আলু একসাথে ভাপিয়ে নেব। তার জন্য আমি জলের ওপর কপি আলু দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সেটা চাপা দিয়ে ভাপিয়ে নেব। আমার ভালো করে ভাপানো হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেব। এবার জল ঝরিয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে আমি এই জল ঝরানো বাঁধাকপি আর আলু আমি একটু ভেজে নেব। তাতে করে কি হয়, কপির যে কাঁচা গন্ধটা সেই গন্ধটাও আর ছাড়বে না, আর খেতেও খুব সুস্বাদু হয়। তার জন্য আমি এখানে একটু অল্প করে বাঁধাকপি আর আলুটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে এই গরম তেলের মধ্যে আমি দারুচিনি এলাচ দিয়ে দেবো। দারুচিনি এলাচ দেওয়ার 1-2 সেকেন্ডের মধ্যেই আমি গোটা সাদা জিরে দিয়ে দেব। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, নাহলে জিরেগুলো পুড়ে যাবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর আদার পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব, সাথে এবার গুঁড়ো মশলাগুলোও আমি এর সাথে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা দুটোই অ্যাড করে দেবেন। তো আমি এতে দিইনি, তো আপনারা অবশ্যই দেবেন।
এবার ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে আমার তেলও ছেড়ে গেছে। তো ভালো করে মশলাটা কষিয়ে রেখে এবার এক সাইড করে রেখে এতে একটু আমি অল্প পরিমাণে তেল দেবো। সাইড করে রাখছি, রাখা হয়ে গেলে এবার এখানে আমি অল্প করে তেল দেবো। তেলেতে আমি 5 ফোড়ন অল্প করে দিয়ে দেবো। দিয়ে এবার আগে থাকতে ভেজে রাখা মাছের মাথাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এই মাছের মাথাটাকে আমি খুন্তি করে ভালো করে ভেঙে দেবো, যাতে মশলাটার সাথে ভালোভাবে কষানো হয়ে যায়। এবার একটু সামান্য জল দিয়ে মাছের মাথাটার সাথে মশলার সাথে সব একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থাকতে ভেজে রাখা বাঁধাকপিটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবার এই বাঁধাকপিটা একটু ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে চিনি 1 চামচ চিনি অ্যাড করে দেবো। তো এখানে আমি একসাথে নুনও অ্যাড করে দেবো। তো আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন আর একবার চেক করে নেবেন যে নুন আর চিনি ঠিকঠাক পরিমাণ মতো আছে কি না। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, দিয়েই 2 মিনিট ফোটাবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তাহলেই রেডি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন।